আমি একটা মেয়ের সাথে হাইওয়ের ধারের হোটেলে ধরা পড়েছি। আমি বিশ্বাস করি না এটা। যাও গিয়ে নিজের চোখে দেখো, ওই মেয়েটা এখনো ওখানে বসে আছে। কেন এসব কথা বলছেন আপনি? আমি তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি দীপা, আমি অনেক নিচে নেমে গেছি দীপা, অনেক নিচে নেমে গেছি। আমি আর মানুষ নেই, জন্তু হয়ে গেছি আমি। তাই বলছি, তুমি হাত তোমার মেয়েরা আমার কাছে এসো না। আমার থেকে দূরে থাকাই ভালো। আমাকে কি কি প্রয়োজন আমাকে বলো তো? তোমাদের যা হবে তোমরা নিজেদের মধ্যে মিটমাট করে নাও না, ভালো থাকো, তোমাদের মতো করে সব বুঝে নাও না। যা মুখে আসছে বলে যাচ্ছেন দীপাকে। দীপা আজকে এখানে এসেছিল আপনার জন্য, আপনাকে বাঁচাতে। কি? আমাকে বাঁচাতে? কেন গো? আমি কি গো আমাকে বাঁচাতে এসেছিলে? না দীপা, আমার বাঁচা মরার কথা কেউ ভাবে না, আর কাউকে ভাবতে হবে না। তোমরা তো এ কদিনের অনেকটাই এগিয়ে গেছো। তোমরা যেরকম ভালো আছো থাকো, আমিও ভালো থাকবো, একা থাকবো। স্যার কার সাথে কথা বলছে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। একবার কি যাব? যদি স্যার বকাবকি করে? ও আমার কথা বুঝতে পারছে কিনা আমি বুঝতে পারছি না। আপনি তো আছেন, ও যদি কিছু না বোঝে আপনি ওকে বুঝিয়ে দেবেন। মাঝখানে এতগুলো দিন চলে গেছে ডক্টর সেনগুপ্ত, অথচ আপনি একটুও বদলান। কিভাবে কথা বলছেন দীপার সঙ্গে? মিনিমাম ভদ্রতাটুকু। ভদ্রতা? ভদ্রতার ব্যাপারে আমি আপনাদের দুজনের থেকে কিছু শুনবো না। স্যার আপনি আপনি ঠিক আছেন স্যার? না, ওনাকে আটকাতে হবে আমার। দীপা, অনেক হয়েছে, আর না। নিজেকে রূপাকে আর কত ছোট করবি? যা হবে আমরা দেখে নেব, কিন্তু এই না সূর্যকে আর... না, ওনার বুঝতে কোথাও একটা ভুল হয়েছে। কি? রূপার অসুস্থতার কথাটা তো আমি ঠিক করে ওনাকে বলতেই পারলাম না। উনি ঠিক করে তোর কোনো কথা শুনেছেন? নিজের ফ্রাস্ট্রেশন বের করে চলে গেলেন আমাদের উপর। আমি জানি না উনি এরকমটা কেন করলেন, কিন্তু রূপার ব্যাপারে সবটা জানলে উনি এরকম করতেন না, এটা আমার বিশ্বাস। তুই এক কথা বারবার বলে যাচ্ছিস, আর কিভাবে বলতে পারতিস তুই? আবার কবে ওনার সাথে আমার দেখা হবে আমি জানি না অর্জুনদা, কিন্তু সব কথা আমি ওনাকে বলার চেষ্টা করবোই, যেভাবে হোক ওনাকে আমাকে বলতেই হবে। মানে? অর্জুনদা, রূপার এই অবস্থা, উনি কিচ্ছু জানেন না রূপার ব্যাপারে। রূপার শরীরের অবস্থা ভালো না, ওনাকে জানতেই হবে সবটা। ডাক্তারবাবু, 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 ডাক্তারবাবু! কি পাগলামি করছিস? আমাকে যে বলতেই হতো ডাক্তারবাবুকে। কোনো লাভ হতো না দীপা, কিন্তু তোর আজকে কিছু হয়ে গেলে রূপার কি হতো সেটা ভেবেছিস? কেউ বোধহয় ছুটে আসছিল গাড়ির পেছনে। চুপ, একদম চুপ।
নিজেকে সামলা দীপা। তোর চোখে জল বহুবার দেখেছি দীপা, কিন্তু এভাবে কখনো কাঁদতে দেখিনি। সত্যিকারের ভালোবাসা বোধহয় এরকমই হয়, তাই না? যদি কেঁদে হালকা হতে পারিস তাহলে কাঁদ। পারলাম না অর্জুনদা, আমি পারলাম না রূপার ব্যাপারে ওনাকে সবটা বলতে। মানুষে কিচ্ছু জানো না, কিচ্ছু না। সত্যিকারের ভালোবাসা বোধহয় এতটাই কষ্ট দেয়, তাই না? খুব কষ্ট পাচ্ছিস। আমি মন থেকে চেয়েছিলাম ওনার সাথে একবার দেখা হোক, ঠাকুরের কাছে মাথা ঢুকেছিলাম, ভেবেছিলাম দেখা হলে সব ঠিক হয়ে যাবে। আমি কিচ্ছু চাই না, শুধু আমার মেয়ে দুটো তাদের বাবাকে পাবে। কিন্তু দীপা ওঠ, ওঠ প্লিজ। আমি জল আনছি, জল খা। আমি গাড়ির পিছনে এমনি এমনি ছুটে যাইনি অর্জুনদা। মান সম্মানের তোয়াক্কা না করে আমি ওনার পায়ে পড়তাম, বলতাম ওনাকে রূপার চিকিৎসার টাকা জোগাড় করে দিন, রূপা বাঁচুক, ওর বাঁচাটা খুব জরুরি। মায়ের দুর্ভাগ্যের সঙ্গে মেয়েটা জন্ম থেকে নিজেকে জড়িয়ে ফেলেছে। বাঁচুক, প্রাণ খুলে বাঁচুক। কে ওখানে? দাঁড়ান। আপনাকে একজন ডাকছিলেন, একজন মহিলা, সাথে আরো একজন ছিলেন, কিন্তু অন্ধকারে দেখতে পেলাম না। কেমন অস্থিরভাবে ডাকছিলেন আপনি, আকুল হয়ে। কে উনি? কথা বলতে বারণ করেছিলাম আপনাকে, বারণ করেছি তো কথা বলতে। হ্যাঁ মানে আসলে আমি জানতে চান উনি কে? খুব জানতে চান, জানতে ইচ্ছা করছে। আমি আপনাকে খবরে আপনাকে কত খুঁজেছি। উনি হচ্ছেন আমার সেই অতীত, যে অতীতের কথা আপনি জানতে চাইছিলেন না। আমার অতীত, যে অতীত ছিল আমার সবকিছু, যাকে ছাড়া আমার সকাল হতো না, যাকে ছাড়া আমার ঋতু পরিবর্তন হতো না, সেই অতীত। যে অতীত আমায় আজও তাড়া করে বেড়াচ্ছে, আমায় কিছুতেই মুক্ত হতে দিচ্ছে না, আমায় বাঁচতে দিচ্ছে না। একটা দগদগে পুরনো ঘায়ের মতো, যেটা হয়তো শুকিয়ে গিয়েও যাচ্ছে না। একটা ছোট্ট আঘাতে বারবার রক্তক্ষরণ হচ্ছে আমার। এখান থেকে পারলেও পালাতে পারছি না, দূরে থেকেও থাকতে পারছি না। এই অতীত, এই পিছুটান আমায় তাড়া করে বেড়াচ্ছে। আমার মুক্তি চাই। আমি পাচ্ছি না। এরকম অতীত পাস্ট আমারও আছে, আমি ফিরে তাকাতে চাই না, চোখ বন্ধ করে থাকি। অর্জুনদা কোথায় যাচ্ছ? কেউ একটা ছিল, আমি ঠিক দেখেছি। আমার গলা শুনেই পালিয়ে গেল। কি অন্ধকারে কি দেখতে, কি দেখেছো? না না না, আমি ঠিক দেখেছি, আমি ঠিক দেখেছি। ভিডিও ক্যামেরা নিয়ে কেউ একটা কিছু রেকর্ড করছিল। আমার গলা এই ভাই, কে আপনি? এদিকে আসুন তো। কে আপনি? হ্যাঁ, উত্তর দিচ্ছিলেন না কেন? কে আপনি? কোথেকে এসেছেন? আমি জার্নালিস্ট। ছাড়ুন। জার্নালিস্ট? হ্যাঁ, ইয়েলো জার্নালিজম করছেন, লুকিয়ে একজন মহিলা ভিডিও করছেন। আপনি একজন জার্নালিস্টের গায়ে এভাবে হাত তুলতে পারেন না হাত তুলতে পারেন না? হ্যাঁ, আপনারা জার্নালিজমের নামে যা ইচ্ছা তাই করতে পারেন, আমরা করলেই
ক্যামেরা টিপি ছাড়ুন ক্যামেরা করছেন কি? ক্যামেরা ছাড়ুন। ক্যামেরা ছাড়বো মানে ছাড়বো কেন লুকিয়ে একজন অসহায় মহিলা দুর্বল মুহূর্তে ভিডিও করছেন তারপর সেটাকে ব্রেকিং নিউজ বলে আপনাদের চ্যানেলে চালাবেন হ্যাঁ একজনের মনে হচ্ছে না এটা আনএথিক্যাল আমরা আমাদের পেশার জন্য এটা করতেই পারি স্যার এভিডেন্স হিসেবে এভিডেন্স টু হেল উইথ ইওর এভিডেন্স আরে কি করছেন? ছাড়ুন, ছাড়ুন, ক্যামেরা ছাড়ুন, ছাড়ুন। অর্জুনদা ছেড়ে দাও। ক্যামেরা ছাড়ুন। আমার যা ইচ্ছা আমি করতে পারি। ছাড়ুন, ক্যামেরা ছেড়ে দেবো। জার্নালিজমের নামে যেটা করছে এরা ওটা অন্যায় আমি এই নিয়ে কোনো কথা বলতে চাইছি না। তুই কথা বলতে না চাইলেও অন্যায়টা বদলে ন্যায় হয়ে যাবে না দীপা জার্নালিজম একটা নোবেল প্রফেশন এরা সেটা বোঝে না নিজেদের লিমিট ক্রস করে যায় লিমিটেড আপনি কি বা দেখেছেন স্যার কিন্তু আপনি যে কাজটা করলেন সেটা একদম ভালো করলেন না এই খবরটা আমরা সব জায়গায় ছড়িয়ে দেবো বাড়ির লোকেদের বেরোনো মুশকিল করে দেবো। ভয় দেখাচ্ছেন হ্যাঁ ভয় দেখাচ্ছেন চল। কি মুশকিল হবে কি মুশকিল অর্জুনদা প্লিজ যেতে দাও আমার এসব ভালো লাগছে না যেতে দেবো মানে আরে এরা যেটা করছে আমার গা সওয়া হয়ে গেছে অর্জুনদা, আমার অভ্যেস হয়ে গেছে, তাই এরকম কিছু ঘটলে আমার আর কিছু যায় আসে না। আরে বাবা তাই বলে অজানা হচ্ছে না লোকে এসে অপমান করে চলে যাবে আমরা কিছু বলতে পারবো না মুখ বুজে বসে থাকবো হ্যাঁ অসম্ভব আমি পারবো না অর্জুনদা, এই তো তুমি আমার পাশে থাকবে বলেছিলে, আর দেখো আমার পাশে থাকা মানেই তোমার গায়ে কাদা ছিটকে আসবে। আমি তো তোমাকে এটাই বলেছিলাম, আর আজ তুমি নিজের চোখে এটা দেখে নিলে। দীপা ওরা কি ছবি তুলেছে আমি জানি না অর্জুনদা, কিন্তু সেই তুমি এসবের মধ্যে জড়িয়ে গেলে আমার সাথে। আমি এটা কখনো চাইনি, আর আমি তোমাকে কতবার বলবো এসব থেকে আমার মুক্তি নেই। অনুরাগের ছোঁয়া